গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কয়েকটা দিন হয়ে গেছে তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। আর এখন দেখো ঠান্ডাটাও কিন্তু অনেকটা বেড়েছে। সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে যাই, ওখান থেকে এসে আর দিনটাও কিন্তু এখন হচ্ছে অনেকটা ছোট। তো এসে সব কিছু কিন্তু সংসারের সমস্ত কাজ করে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন বাজে হচ্ছে সকাল 8টা। সকালের কিছুটা কাজ হয়ে গেছে, বিছানা টিছানা কিছুটা গুছিয়ে নিয়েছি, চাটা খাওয়াও হয়ে গেছে। তো ভাবলাম যাই হোক এখান থেকেই ব্লগটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে। পুরো ব্লগটা সাথে দেখো। আর এদিকে দেখো রোদটাও কিন্তু উঠে গেছে, অনেকটা 8টা বেজে গেছে। আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রোদটা উঠে গেছে। তো কয়েকটা কাপড় আমার ধুয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে। চাটা কিন্তু দেখো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, আর বাসনটা রয়েছিল মাজা হয়নি। চা খেয়ে কিন্তু আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘরটর ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো ইন্ট্রোটা দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে চায়ের বাসন মেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে বাজারে। আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমার সোমবারে আমি করেছিলাম, তো ভয়েসটা দেওয়া হয়নি, ওই জন্য কিন্তু আপলোডও করতে পারিনি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার চায়ের বাসনগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসছে। আর আজকে দেখো নিয়ে এসছে দেশি চিকেন। আর এখন হচ্ছে আমাদের এখানে কিন্তু দেশি চিকেনের দাম অনেকটাই কম আছে। তো দেশি চিকেনটা কিন্তু খেতে ভালো লাগে, তো সবসময় কিন্তু পাওয়া যায় না আমাদের এখানে। তো চিকেনটা ভালো মতো ধুয়ে আমি রেখে দেব। তো কিছুক্ষণ পর আবারও চলে এলাম। দেখো এখানে আমি চিকেনটা রেডি করে নিয়েছি। টক দই, হলুদ, লবণ সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম আধ ঘন্টা মতো। সব কিছু রেডি করে তারপর চলে এসেছি চিকেনটা রান্না করে। এখানে দেখো পেঁয়াজ, আদা পেঁয়াজের রসুনের একটা পেস্ট, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু আলু একটু বেশিই দিতে হয়, আমার ঘরে আলু খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো কড়াইটা বসিয়ে প্রথমে দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু রান্নাটা শুরু করেছি খাওয়া দাওয়ার পরই, সব অফ ক্যামেরায় করেছি। সব কিছুই তো আর ভিডিও করা যায় না, মানে সব কিছু ভিডিও করতে অনেকটাই সময় লাগে। তো যেইটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরি। তো দেখো আলুটা ভেজে তুলে নিচ্ছি। আর এখন সেই রকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, আর ভিডিও দিলেও কিন্তু ঠিক সেই রকমভাবে ভিউজও আসছে না। কষ্ট করে ভিডিও করে যদি ভিউজই না আসে, তাহলে দেখো ভিডিও করতেও ভালো লাগে না। আর যাদের ভিডিও দেখবে তারাই শুধু এসে কমেন্ট করবে আর ভিডিও দেখবে, এরকমই হয়ে গেছে এখন ইউটিউব। সবাই ইউটিউবে ভিডিও করে, যেমন আমি করছি অন্যরাও করে। তো আমাদের ভিডিও কি কখনো ভাইরাল হবে, এটাই আমি বুঝতে পারি না। তাও মধ্যে মধ্যে ভিডিও করি, খুবই কিন্তু ভালো লাগে ভিডিও করতে আর সবার ভিডিও দেখতে। এদিকে দেখো আমি ভালো মতো মশলাটা কষিয়ে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমিষের দিকে শুধু চিকেনটাই রান্না করব, আর মাছের একটা তরকারি রয়েছে, এ দিয়ে কিন্তু হয়ে যাবে। আর নিরামিষ তো স্নান করে এসে কিছু একটা করবই, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো এখানে চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দেব জল। আর আজকে একটু চিকেনটা একটু পাতলা করব। তো দেশি চিকেন পাতলা খেতেই ভালো লাগে, কিন্তু কিন্তু ছেলেরা খেতে পছন্দ করে না, ওই জন্য খুব একটা বেশি পাতলা করা যায় না। তো দেখো চিকেনটা হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসছে। এভাবে চিকেন করলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে চুলো
পরিষ্কার করা হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। চিকেনটা রান্না করে একেবারে চুলো টুলো পরিষ্কার করে তারপর স্নান করে এসে আবার নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই আমার আমিষ রান্না করে তারপর নিরামিষ রান্না করতে হয়। তো এখানে দেখো প্রথমে ভাতটা বসিয়ে আমি কিন্তু সবজিটা কেটে নিয়েছি। এখানে শিম কেটে নিয়েছি, শস্য বাটা দিয়ে করব। আর এখানে একটা আলু কেটে নিয়েছি, পনির রান্না করব। আর বেগুনের জন্য বেগুনটাও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো রান্নাটা শেষ করে দেখো এখানে আমি বেগুনিটা করে নিচ্ছি। তো এখানে দেখো আমার পনির রান্না হয়ে গেছে আর শস্য বাটা দিয়ে শিমটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আর একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে। পাটটা বসিয়ে দিয়েছি আর সবজিটাও কাটা হয়ে গেছে। শিম কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুনি করব, বেগুনটাও পাতলা পাতলা করে কেটে রেখেছি। তো আজকে কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব না। তো রান্না শেষে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বেগুনটা হয়ে গেছে ভাজি করা। আর হচ্ছে এখানে দেখো পনির আর শস্য বাটা দিয়ে শিমের একটা চচ্চড়ি করেছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।